हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी डिम दिए दारुण एक रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। आजके आमार रेसिपि डिम भुजिया कारी। এই ডিম ভুজিয়া কারি কিন্তু গরম গরম রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। ডিম ভুজিয়া কারি বানানোর জন্য আমি এখানে কড়াইতে সামান্য তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি যাতে ডিমটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এবার আমি একটা বাটির মধ্যে 5 থেকে 6টা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে। সেই ডিমের থেকে কিছুটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি অপেক্ষা করেছি যাতে করে ডিমের নিচের সাইডটা একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখো, নিচ পাশটা যখনই ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ভুজিয়া বানিয়ে নেব। এখানে আমি খুব বেশি ঝুড়ো ঝুড়ো করব না, ডিম ভুজিয়াগুলো কিন্তু একটু বড় বড় রাখতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখো, ভুজিয়াটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এখানে আমি একটু হালকা লাল করে ডিম ভুজিয়াটা বানিয়েছি, আর ডিম ভুজিয়াটা একটু বড় বড় রেখেছি। বাকি ডিম ভুজিয়াগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি আবারও কিন্তু পরিমাণ মতো তেলটা গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। তোমরা কিন্তু এখানে গোটা জিরের বদলে কালো জিরেও ব্যবহার করতে পারো। এবার আমি এই গোটা জিরেটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আমার জিরেগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বা তোমরা 3 থেকে 4টে মাঝারি সাইজের পেঁয়াজও ব্যবহার করতে পারো। আমার যতটা ডিম সেই অনুযায়ী এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে আমি 2টো পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। এখানে দেখো, পেঁয়াজগুলোকে আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা দেখো প্রায় হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া টমেটো। আমি এখানে যতটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি তার থেকে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে 2টো বড় সাইজের টমেটো আমি কুচিয়ে তারপরেই কিন্তু পেঁয়াজের মধ্যে ব্যবহার করেছি। আর টমেটোগুলো কিন্তু খুবই পাতলা করে কুচিয়েছি। তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারো। আর দিয়ে দিলাম 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু দেখো 2 থেকে 3 মিনিট আমি ভাজা করে নিয়েছি। তার ফলে টমেটোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও কিন্তু সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। টমেটোটা পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর মিশে গেছে, একদম দেখো গলে গেছে বা সফট হয়ে গেছে। আর একদম দুটোই কিন্তু সমানভাবে মিশে গেছে। পেঁয়াজটা যত সুন্দর করে আমি ভেজেছিলাম, টমেটোটা কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে। মশলা যত সুন্দর করে কষানো হবে, ডিম ভুজিয়ার কারির টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর হবে। এখানে দেখো, আমার কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে বা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টটা আমি খুবই কম ব্যবহার করেছি। 1 চামচের মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো, এখানে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কার কুচি আগেই দিয়েছি, সেই কারণে আমি লঙ্কার পরিমাণটা একটু কমই দিয়েছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য। এবার কিন্তু আমি লঙ্কার গুঁড়োটাও মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়োটা আমি 1/2 চামচ ব্যবহার করেছি। এবার কিন্তু জিরের গুঁড়োটাও আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ধনের গুঁড়ো।
এখানে আমি হাফ চামচ ধনের গুঁড়ো দিয়েছি। ধনের গুঁড়োটাও কিন্তু আলাদা করে দেখো আমি সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, গুঁড়ো মশলার একটা গন্ধ বেরোতে পারে, সেই কারণে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে জল। যেহেতু মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছিলো, সেই কারণে এবার আমি জল দিয়ে দিয়েছি। আর জলের পরিমাণ খুবই সামান্য দিয়েছি। আমার কিন্তু এখানে ডিম ভুজিয়া কারির গ্রেভি আমি খুবই সামান্য রাখবো, একদম মাখো মাখো রাখবো, যাতে করে রুটি পরোটা দিয়ে খেতে কোনো রকম অসুবিধা না হয়। দেখো গ্রেভিটা কিন্তু আমার খুব সুন্দর করে ফুটে গেছে। আমি এখানে গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো কিন্তু দেখো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে আমার সমস্ত ডিম ভুজিয়া দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে কিন্তু গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু এই গ্রেভির মধ্যে আর কোনো রকম জল ব্যবহার করব না। যতটুকু গ্রেভি আমি রেখেছি ডিম ভুজিয়ার মধ্যে ঠিক এতটুকুই থাকবে, এর থেকে আমি কমাবো না বা বাড়াবো না। গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার আমি বাকি রান্নাটা করে নেব। ডিম ভুজিয়াটা কিন্তু আমার দেখো গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি লো ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, তোমাদের যদি আজকের আমার এই ডিম ভুজিয়া কারির রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো এখানে কিন্তু ডিম ভুজিয়া কারি একদম রেডি হয়ে গেছে আর গ্রেভি থেকে একদম তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ অনেকটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। ধনেপাতা কুচিটাকে এবার খুব ভালো করে ডিম ভুজিয়া গ্রেভির সঙ্গে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য গরম মশলাগুলো। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি ডিম ভুজিয়া কারি। এবার আমি তোমাদেরকে প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা, একটা প্লেটে আমি কিন্তু সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এই ডিম ভুজিয়া কারি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।